হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। নতুন একটা জিনিস আর কি আমার কাছে আসলো, এই জন্য আর কি করলাম। তো এই ট্রান্সফরমারটা আইকোর ট্রান্সফরমারটার এসি যে তারটা রয়েছে সেটা আমরা কমপ্লিট করে ফেলছি। আর আরেকটা জিনিস, আমরা যারা এই ট্রান্সফরমার বাধাই করি, এর যে আউটপুট সেকেন্ডারি ভোল্টেজটা রয়েছে সেটা কিন্তু আমরা কখনো অ্যাকুরেট করি না, অথবা অ্যাকুরেট করতে পারি না, একটু 19-20 হয়ে যায়। রেডিমেড ট্রান্সফরমার একটা ঘটনা আপনাদেরকে দেখাই। এখানে যে তারটা রয়েছে, এই তারটা কিন্তু আপনার 18 নাম্বার তার। তো এই ট্রান্সফরমারতে ছিল, এটা নষ্ট হয়ে গেছে। আমি যখন তারটাকে খুলি, মানে আমি বাধাই করা যখন জন্য সিস্টেম করি, তো তখন একটা জিনিস আর কি ফলো করলাম। এখানের যে তারটা রয়েছে, এটার যে লুকটা দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আমরা সম্পূর্ণভাবেই অ্যাডজাস্ট, মানে দুইটা অ্যাডজাস্ট করে নিছি। এটা আর কি আমরা এখন জোড়বো। তবে একটা জিনিস দেখেন, এটার সঙ্গে এর একটা লুক এখানে বের হয়েছে, আর একটা লুক 1.5 গজ বেশি লুক এখানে বের হয়েছে। আসলে আপনাদেরকে একটু জ্বালা যদি দেখাইতে যাই, আসলে আমি একা ভিডিও করি, এই জন্যই মূলত অনেক সময় একটু কষ্টকর হয়ে যায়। এতখানিক তার ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এতখানিক তার যদি ডিফারেন্স হয়, সেকেন্ডারি ভোল্টেজ কীভাবে অ্যাকুরেট হবে? তো রেডিমেড আসলে কাজগুলাই এমন। তো আসলে এতখানিক তার দিয়ে সেখানে 1.5 গজ তারের উপরে বেশি আছে, এই একটা লুক, আর 1.5 গজ পরে আর একটা লুক। এই জন্যই মূলত রেডিমেড ট্রান্সফরমার যে ইগুলা রয়েছে, ট্রান্সফরমারগুলো রয়েছে, সেগুলোর ভোল্টেজ অ্যাকুরেট না। দেখা যায় ওর পারফরমেন্স আসলে যতটুকু আমরা পাওয়ার কথা ততটুকু পায় না। এখন আমরা এখান থেকে কেটে দিব, কেটে দিয়ে আমরা আমাদের মন মতনভাবে আর কি জোড়ব। তো এটা মূলত আপনার 50 ট্রান্সফরমার ছিল আমাদের। আপনার 45 ভোল্ট হলে আমাদের না, 40 থেকে 45 ভোল্ট হলে এনাম। তো এতখানিক তার আপনার বেশি ছিল, আসলে এই জন্যই সেকেন্ডারির ভোল্টেজটা অ্যাকুরেট থাকে না। তো এই ট্রান্সফরমারটা যে ভাইয়ের ছিল, ওই ভাইয়ের আর কি ট্যান্ডিস্টারও কিন্তু এক সাইডে আপনার হিট বেশি হইতো। যতই ভালো সার্কিট লাগান, কিন্তু এক সাইডে ভোল্টেজ যেত বেশি, বাইসিং অ্যাডজাস্ট করা যায় না। তো আমরা যারা ট্রান্সফরমার নতুন বাধাই করতেছি, সবসময় চেষ্টা করব যে এর যে তারটা রয়েছে, এই তারটা আমরা এই দুইটাকে সমানভাবে দিয়ে আর কি বাধাই করার চেষ্টা করব। আমরা এই পাশ দিয়ে আপনার লুকটা বের করে নিব, বের করে এই দুইটা তার আমরা একভাবে সমানভাবে জড়ার চেষ্টা করব। দুইটা আমরা যদি সমানভাবে বাধাই করি, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আসলে ভোল্টেজ অ্যাকুরেট থাকবে 100% ইনশাল্লাহ। আসলে এই জিনিসগুলাই আমরা অনেক ভাই আছি, এটাতে আমরা গুরুত্ব দেই না। সবসময়ের জন্যই চেষ্টা করব যে এর যে তার দুইটা রয়েছে, এই দুইটা তার আমরা একসাথে টানার, একসাথে টানলে এর যে ভোল্টেজের ইটা রয়েছে সেটা কিন্তু আপনারই হবে না। আসলে এটা যদি আসলে আমি বাধাই করতে চাই, যেহেতু মোটা তার, ক্যামেরা নড়াচড়া করবে, তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আসলে আপনাদেরকে ভোল্টেজ মেপে দেখাবো যে আসলে এটার ভোল্টেজ অ্যাকুরেট হয়েছে কি না, কত ভোল্টেজ রয়েছে সেটাও দেখাবো। আর এখানে তার একটু জ্বালা আর কি নিকেলটা জ্বলা জ্বলা ভাব আছে, আমরা ওখান থেকে বাদ দিয়ে এখান থেকে 45 থেকে 40 ভোল্টের ভিতরে আমরা রাখবো। এটা চাইলে আমরা হাফ ওয়েভ ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবো, চাইলে ফুল ওয়েভ ট্রান্সফর্মার ব্যবহার করব। তো আমরা এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে আমরা সব কিছু মেপে আর কি দেখাবো।